হ্যালো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সৌমেন স্যার, জিপিএস ক্যাম্পাস কাশীপুরের তরফ থেকে আজ সোমবার 22শে মার্চ তোমাদের সামনে হাজির হয়েছি পরীক্ষা পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক ঘটনাবলীর উপর একটি সেশন, যার নাম ইটস অল অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ সৌমেন স্যার। আজকের তৃতীয় দিন, তো সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার সেশনটি শুরু করা যাক। লেটস বিগান। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আফ্রিকার একটি দেশ তানজানিয়ার উপর নির্ধারিত। তো কী রকম এই কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথমে চলে আসছি যে হু হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ তানজানিয়া। সম্প্রতি কাকে তানজানিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হলো সামিয়া সুলুহু। সামিয়া সুলুহুকে সাম্প্রতিক তানজানিয়ার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সামিয়া সুলুহু তানজানিয়ার সিক্স বা ষষ্ঠ প্রেসিডেন্ট এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কোথাকার? তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। সামিয়া সুলুহু জন মাগুলি কিছুদিন আগে হঠাৎ মারা যান, তো তার জায়গাতে তাকে স্থলাভিষিক্ত বা তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সামিয়া সুলুহু হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ তানজানিয়া। সি ইজ সিক্সথ প্রেসিডেন্ট অফ তানজানিয়া and first female president of Tanzania. Now let's move on to see some static affairs about Tanzania. তানজানিয়া সংক্রান্ত কিছু আমরা জেনারেল অ্যাফেয়ার্স আমরা একটু দেখে নিই। তানজানিয়া আফ্রিকার একটি দেশ। এর যে রাজধানী হলো দোদোমা, এবং এর কী বলে মুদ্রা বা কারেন্সি হলো তানজানিয়ান শিলিং। এর মুদ্রা হলো তানজানিয়ান শিলিং এবং রাজধানী হলো দোদোমা। এরপর পরবর্তী কারেন্ট অ্যাফেয়ারে আসছি। Moody has recently upgraded India's GDP growth to which? এক আমেরিকান রেটিং সংস্থা যার নাম মুডিজ, এ বিভিন্ন সময় বিভিন্ন অর্থব্যবস্থা বিভিন্ন কোম্পানিকে রেটিং দিয়ে থাকে। যার কাজ কি? রেটিং দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় যে কোম্পানি বা নিবেশক বা যারা আছে তারা সেই দেশের প্রতি অর্থব্যবস্থা এবং বা কোম্পানির ফাংশন সম্বন্ধে জানতে পারবে। তো মুডি কী করেছে? মুডি 2021 এবং 2022 অর্থবর্ষের উপর ভিত্তি করে ভারতের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, এর যে বৃদ্ধি, যে সারা বছর যে বৃদ্ধি, সেটাকে 12.5% এরা অনুমান লাগিয়েছে। দ্য জিডিপি অফ ইন্ডিয়া হ্যাজ বিন আপগ্রেডেড টু 12.5% বাই মুডিজ এটাকে ক্যালকুলেশন করেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Which country has approved its indigenous vaccine named Soberna? কোন দেশ তাদের দ্বিতীয় করোনা ভাইরাস ভ্যাকসিন সবেরনাকে অ্যাপ্রুভ বা সম্মতি প্রদান করেছে? এর উত্তর হলো কিউবা। সাম্প্রতিক সবেরনা মানে কি? সবেরনিটি বা স্বাধীনতা। কিউবা সাম্প্রতিক সবেরনা যে ভ্যাকসিন, করোনা ভাইরাসের উপরে ভ্যাকসিন, সেটা লঞ্চ করেছে। এই ভ্যাকসিনটি মূলত সাধারণত আমরা যে করোনা ভাইরাস দেখে থাকি, যে করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন থাকে, এই স্পাইক প্রোটিনের মাধ্যমে করোনা আমাদের যে সেলসে আমাদের দেহে প্রবেশ করে। তো এই সবেরনা কী হবে? এই সবেরনা শুধুমাত্র করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন হবে তার উপর আঘাত হানবে এবং এগুলোকে ডেস্ট্রয় করবে। তো কিউবা has recently approved the indigenous vaccine named Soberna বা Sovereignty বা যাকে স্বাধীনতা বলা যায়। Now move to the next current affairs. Recently government has signed 1,188 crore deal with which company to supply 4,690 Milan 27 অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সাম্প্রতিক সরকার কোন কোম্পানির সাথে
188 কোটি টাকার ডিল করেছে, যা কী করবে, যা 4,690 মিলিয়ন 27 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ভারতকে প্রদান করবে। তো এই কোম্পানিটা হলো ভারতের এক কোম্পানি, যার নাম ভারত ডাইনামিক্স লিমিটেড। ভারত ডাইনামিক্স লিমিটেড ভারত সরকারকে 1,188 কোটি টাকার বিনিময়ে 4,690 মিলিয়ন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রদান করবে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি সাম্প্রতিক স্বর্ণিম বিজয়ের মশাল কলকাতা পৌঁছেছে। এটি কোন কারণের জন্য খুব বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট, কী কারণে? রিসেন্টলি স্বর্ণিম বিজয় মশাল রিচড কলকাতা, ফর উইচ ওকেশন ইট ইজ অবজার্ভড। কোন কারণে যেটা পালিত করা হচ্ছে? এটা পালিত করা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যার কারণে বাংলাদেশ 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা পায়, সেই যুদ্ধকে স্মরণ করে যে তার 50 বছর পূর্তি, এই বছর তার 50তম বছর পূর্তি উপলক্ষে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলিত করা হয়েছে। এবং 1 মার্চ 2021 থেকে এটি সারা দেশে প্রদক্ষিত হবে। বর্তমানে এটি এখন কলকাতায় এসেছে। স্বর্ণিম বিজয় মশাল কী জন্য কেবল পালন করা হচ্ছে? কারণ 1971 সালে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ইন্ডিয়ান আর্মি সম্পূর্ণভাবে সম্মিলিতভাবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বিভেদ ঘটায়। তারপর বাংলাদেশ নামক এক স্বতন্ত্র রাষ্ট্রের উদয় হয় এবং পাকিস্তান, যে বর্তমানে যে পশ্চিম পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান, তা পরিচয় পায় পাকিস্তান হিসাবে। তো সেই যুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণ করার জন্য 50 বছর পূর্তি উপলক্ষে এই স্বর্ণিম বিজয় মশাল সারা ভারতে চালিত করা হচ্ছে। নাও নেক্সট মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আসা যাক। রিসেন্টলি তাইওয়ান হ্যাজ অ্যাপ্রুভড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ফর কোভিড-19। সাম্প্রতিক তাইওয়ান করোনার উপর যে কার্যকরী ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেটাকে অ্যাপ্রুভ করেছে। আমাদের এখানে বলতে হবে, এই ভ্যাকসিনের ভারতীয় যে ভ্যারিয়েন্ট বা ভারতের যে এই ভ্যাকসিনের যে রূপ রয়েছে, তার নাম কি? তার নাম হলো কোভিশিল্ড। রিসেন্টলি তাইওয়ান হ্যাজ অ্যাপ্রুভড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 ভ্যাকসিন। ইটস ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ইজ নোন অ্যাজ কোভিশিল্ড। এটা ভারতে তৈরি করছে পুনে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, SIICO হলেন আদার পুনাওয়ালা। সাম্প্রতিক আদার পুনাওয়ালা 2020 সালে এশিয়ান গেম চেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সাম্প্রতিক আদার পুনাওয়ালা 2020 সালের এশিয়ান গেম চেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। SII পুনে এই কোভিশিল্ড ভ্যাকসিন ভারতে তৈরি করেছে। এছাড়া আরেকটা ভ্যাকসিন যেটা আছে ভারতে, সেটার নাম হলো কোভ্যাক্সিন। সাম্প্রতিক ওয়ান ইউসেজ যে ভ্যাকসিনটাকে WHO অ্যাপ্রুভ করেছে, তার নাম হলো জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন সম্প্রতি সারা বিশ্বে WHO রেকমেন্ড করেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি which Indian city has secured second rank in কার্নে রিটেল ইন্ডেক্স? সাম্প্রতিক ভারতের কোন শহর কার্নে রিটেল ইন্ডেক্সে 2021 সালে যে কার্নে রিটেল ইন্ডেক্স, সেটা দ্বিতীয় স্থান অধিকার করেছে? সেটা হলো ব্যাঙ্গালোর। সাম্প্রতিক ব্যাঙ্গালোর, এই জন্য আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যে কারেন্ট অ্যাফেয়ার ব্যাঙ্গালোরে সর্বপ্রথম ভারতের সম্প্রতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত সেন্ট্রাল এসি একটা রেলওয়ে টার্মিনাল খোলা হয়েছে, যেটা এম বিশ্বেশ্বরাইয়ার নামে। সেটি হবে ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ সেন্ট্রালাইজড এসি নিয়ন্ত্রিত রেলওয়ে টার্মিনাস। সেটা কোথায় আছে? ব্যাঙ্গালোরে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। আমার 21শে বইমেলা, এটি কোথায় পালিত হচ্ছে এবং এর থিম কি, এর মূল প্রতিপাদ্য বিষয় কি?
আমার একুশে বইমেলা ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। এবং এর থিম হলো বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, এবং এর থিম হলো বা মূল প্রতিপাদ্য বিষয় হলো বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি সম্প্রতি নেদারল্যান্ডসের পার্লামেন্ট এ নির্বাচন সম্পন্ন হয়ে চতুর্থবারের মতো এক প্রধানমন্ত্রী সেখানে আবার ক্ষমতায় ফিরে এসেছেন। তার নাম কি? Recently, parliament elections were held in Netherlands, who has emerged victorious to enjoy his fourth term as Prime Minister of Netherlands. ইনি হলেন মার্ক রাট। সম্প্রতি নেদারল্যান্ডসে যে সংসদীয় বা পার্লামেন্টাল ইলেকশন সম্পন্ন হয়েছে সেটাতে মার্ক রাট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেছেন। মার্ক রাট ফোর্থ টার্মের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি আমেরিকার যিনি ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা মন্ত্রী যাকে বলা হয়, আমি একদিন আগে আলোচনা করেছিলাম যে আমেরিকা সাধারণত মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, এবং তারা আমেরিকার সংসদের দুই কক্ষ, সেনেট এবং হাউস অফ কমন্স দুইয়ের প্রতি অ্যান্সারেবল নয় বা জবাবদিহি করেন না। তো সেই আমেরিকার ডিফেন্স সেক্রেটারি সাম্প্রতিক ভারতের সফরে এসেছেন। তার নাম হলো লয়েড অস্টিন। দ্য ডিফেন্স সেক্রেটারি অফ USA has been arrived in India. লয়েড অস্টিন ভারতের সফরে তিনি এসেছেন। লয়েড অস্টিনের এই যে ভারত সফর তিনি ডিফেন্স সেক্রেটারি হওয়ার পর সর্বপ্রথম বিদেশ সফরে তিনি ভারত এসেছেন। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ মিশন গ্রামোদয়া? সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রামোদয়া মিশন চালু করেছে? এর উত্তর হলো মধ্যপ্রদেশ। রিসেন্টলি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ মিশন গ্রামোদয়া। সাম্প্রতিক মধ্যপ্রদেশ সরকার মিশন গ্রামোদয়া চালু করেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ডাব্লিউএইচওর মতে 2021 সালে কোন দেশ করোনার সংক্রান্ত যেসব ইকোনমিক্যাল প্রবলেম হয়েছিল বা বিভিন্ন প্রবলেমের কারণে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে? As per WHO, which country to see increase in child death due to COVID situation related to economic problems? এর উত্তর হলো ভারত। সম্প্রতি WHO আশঙ্কা প্রকাশ করেছে যে করোনার কারণে বিভিন্ন যে প্রবলেম দেখা দিচ্ছে সে কারণে যে ভারতে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Which Indian motor company has set up its global headquarters in London? সম্প্রতি ভারতের কোন মোটর কোম্পানি লন্ডনে তার হেডকোয়ার্টার্স খুলেছে? এর উত্তর হলো হিরো অটোমোবাইলস সম্প্রতি লন্ডনে ভারতের প্রথম কোম্পানি হিসাবে কী করেছে, সেখানে নিজের হেডকোয়ার্টার খুলেছে। কিছুদিন আগে এখানে যে ইম্পর্টেন্ট কারেন্ট রয়েছে, বাজাজ অটোমোবাইলস পৃথিবীর সর্বপ্রথম মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে 1,00,000 কোটি টাকার 1,00,000 টার্নওভারওয়ালা 1,00,000 কোটি টাকার টার্নওভারওয়ালা টু হুইলার কোম্পানি হিসাবে উঠে এসছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Which country has come up with a unique rule that burglars will be fitted with GPS tags for tracking their movement in public? সম্প্রতি কোন দেশ এক অভিনব নিয়ম নিয়েছে যাতে কী হবে, যারা
বাড়লে যারা দুষ্কৃতীদের ট্র্যাকিং করার জন্য তাদের কি করা হবে, তাদের শরীরে জিপিএস ট্যাগ তাদেরকে দেওয়া হবে। এটা ঘোষণা কোন দেশ করেছে? এই ঘোষণা করেছে ইউকে বা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড সম্প্রতি ঘোষণা করেছে যে যারা সামাজিক দুষ্কৃতী, যারা বিভিন্ন দুষ্কৃতী বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে ট্র্যাক করার জন্য তাদের একটা জিপিএস কোড তাদেরকে প্রদান করা হবে, এবং জিপিএস কোড দ্বারা পুলিশ তাদের মুভমেন্ট ট্র্যাক করবে যখন তারা পাবলিক প্লেসে যখন তারা ছাড়া পেয়ে থাকবে। Now move to the next current affairs. Recently, Indian Navy along with Royal Bahrain Navy conducted passage exercise. Named it exercise. সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল বাহরিন নেভি কী করেছে? একটা প্যাসেজ এক্সারসাইজ কন্ডাক্ট করেছে যার নাম হলো পাসেক্স। সম্প্রতি রয়্যাল ইন্ডিয়ান নেভি এবং বাহরিন নেভি একটা প্যাসেজ এক্সারসাইজ কন্ডাক্ট করেছে যার নাম পাসেক্স। Now move to the next current affairs. কখন গ্লোবাল রিসাইকেল ডে পালন করা হয়? এবং এর থিমটা কি? When the global recycle day is being observed, and what is the theme of this day? এটা 18ই মার্চ এটা পালন করা হয়, এবং 2021 সালের থিম ছিল রিসাইক্লিং হিরোজ। 2021 সালের থিম ছিল 2021 সালের থিম যে রিসাইকেল হিরোজ এর 2021 সালের থিম। Now move to the next current affairs. Which company has deployed world's largest floating solar farm? সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্মের উদ্বোধন করেছে? এর উত্তর সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুর পৃথিবীর বৃহত্তম ভাসমান সোলার প্যানেল বা সোলার ফার্ম লঞ্চ করেছে। সোলার ফার্ম বা সোলার শক্তির উপর নির্ভরশীল এক সংস্থা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্প্রতি যা কিনা 2015 সালে ভারত এবং ফ্রান্স তৈরি করে সম্প্রতি ইতালি এর সদস্যপদ গ্রহণ করেছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ইতালি সাম্প্রতিক সদস্যপদ গ্রহণ করেছে। Now move to the next current affairs. Who has become first Muslim to be nominated for Oscars? সম্প্রতি কে সর্বপ্রথম মুসলমান অভিনেতা হিসাবে অস্কারে শ্রেষ্ঠ বা বেস্ট অ্যাক্টরের মনোনয়ন পেয়েছেন? ইনি হলেন রিজ আহমদ প্রথম মুসলিম হিসাবে অস্কারে মনোনীত হয়েছেন। Now move to the next current affairs. When World Sparrow Day is observed? কখন ওয়ার্ল্ড স্প্যারো ডে পালন করা হয়? তার উত্তর হলো 20 মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডে পালন করা হয়। এর থিম হলো 2021 সালের থিম উই লাভ স্প্যারোজ। ওয়ার্ল্ড স্প্যারো ডে 20 মার্চ প্রতি বছর পালন করা হয়। এটি সর্বপ্রথম পালন করা হয়েছিল 2010 সালে। এবং এই বছরের থিম হয়েছে উই লাভ স্প্যারোজ। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতবর্ষের কোন দেশের দূতাবাস ইন্ডিয়া এট 75 উইক অফ সেলিব্রেশন চালু করেছে? In which embassy of India has launched India at 75 weeks of celebration? এটা করা হয়েছে সিওল, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থিত ভারতের যে দূতাবাস সেই দূতাবাস ইন্ডিয়ার 75 উইক অফ সেলিব্রেশন লঞ্চ করেছে। এক তাৎপর্যপূর্ণ দক্ষিণ কোরিয়া এবং ভারত দুই দেশেরই স্বাধীনতা দিবস 15ই আগস্ট
সেই বার্তা বহ করতে বা বার্তা প্রদান করতে এই যে সেলিব্রেশন ইন্ডিয়া এট 75 and 75 উইকস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক জেস্চার হিসাবে আমাদের কাছে আসতে পারে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Which country has become first country to authorize Covaxin after India? ভারতবর্ষের পর কোন দেশ সর্বপ্রথম কোভ্যাক্সিন কে অ্যাপ্রুভাল দিয়েছে বা সম্মতি প্রদান করেছে? সেই দেশ উত্তর হলো নেপাল। নেপাল ভারতের পর প্রথম দেশ যে কিনা কোভ্যাক্সিন যে ভারতের দ্বিতীয় এই কোভ্যাক্সিন যে করোনা ভাইরাস কোভিড-19 ভ্যাকসিনের উপর দ্বিতীয় ভ্যাকসিন যা ভারতে অ্যাপ্রুভ হয়েছে, সে ভ্যাকসিনকে ভারতের উপর সর্বপ্রথম নেপাল অ্যাপ্রুভাল প্রদান করেছে। একটু বলতে চাই এই কোভ্যাক্সিন আইসিএমআর এবং ভারত বায়োটেক এবং ভারত বায়োটেক এই দুই এর পরস্পর সহযোগিতায় তৈরি হয়েছে। এবং এই যে কোভ্যাক্সিন, এটা হচ্ছে ভারতের সর্বপ্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বা দেশীয় ভ্যাকসিন। এছাড়া আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে কোভিশিল্ড যে ভ্যাকসিনটা পড়েছে সেটা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড দুই মিলে তৈরি করেছে এবং তাকে ভারতে ম্যানুফ্যাকচার করেছে SII, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কিন্তু এই যে কী হলো এই কোভ্যাক্সিন সম্পূর্ণভাবে যত কিছু রিসার্চ থেকে শুরু করে সম্পূর্ণ কিছু ভাইরাস জিনোম সিকোয়েন্সিং থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন রিসার্চ এট ইন্ডিয়া with collaboration of ICMR and both the Bharat Biotech. Now move to the next current affairs. Recently, India and which central country took part in Dastilak 2? সম্প্রতি ভারত এবং কোন মধ্য এশিয়ান দেশ দুস্তিলক 2 বা দ্বিতীয় দুস্তিলক 2 এক সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? এর উত্তর উজবেকিস্তান। রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড উজবেকিস্তান took part in Dastilak 2. Now move to the next current affairs. Which team has won 11th National Women's Hockey Championship defeating which team? সাম্প্রতিক 11তম রাষ্ট্রীয় হকি মহিলা চ্যাম্পিয়নশিপে কোন দল জয়ী হয়েছে এবং কোন দলকে হারিয়েছে? হরিয়ানা ঝাড়খণ্ডকে 4-3 গোলে হারিয়ে 2021 সালের এই ট্রফি জয় করেছে। 11th ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ হরিয়ানা ঝাড়খণ্ডকে হারিয়ে এবার জিতেছে। নাও মুভ টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। According to World Happiness Index, which country is the most happiest country in the world and name its prime minister? সাম্প্রতিক UN বা সংযুক্ত রাষ্ট্র দ্বারা পরিচালিত এক সার্ভে যার নাম ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের সবচেয়ে সুখী দেশের তকমা পেয়েছে ফিনল্যান্ড এবং তার প্রধানমন্ত্রীর নাম সানা মারিন। সানা মারিন সংক্রান্ত এক ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে যে তিনি হলেন সর্বকনিষ্ঠা বা ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি হলেন সর্বকনিষ্ঠা প্রধানমন্ত্রী এবং এর আগে সর্বকনিষ্ঠা প্রধানমন্ত্রী ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাচিন্ডা আর্ডেন সানা মারিনের আগে সবথেকে কনিষ্ঠা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন নিউজিল্যান্ডের। এই যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান 149টি দেশের মাঝখানে। ভারতের র্যাঙ্ক হলো 139 আউট অফ 149 কান্ট্রিজ। বাংলাদেশ 101তম এবং পাকিস্তান 105। এছাড়া নিউজিল্যান্ড একমাত্র নন ইউরোপিয়ান কান্ট্রি যে কিনা টপ 10-এর ভিতরে আছে। নিউজিল্যান্ড একমাত্র নন ইউরোপিয়ান কান্ট্রি যে কিনা টপ 10-এর ভিতরে রয়েছে। Now move to the next current affairs.
Which Indian Latvian film has won 4 Miami International Film Festival? Science Fiction Film Festival. ম্যানি নামক ভারত এবং ল্যাটভিয়ান সিনেমা যা কিনা মিয়ামি সায়েন্স ফিকশন ফিল্ম ফেস্টিভ্যালে 4টি অ্যাওয়ার্ড পেয়েছে। ম্যানি MANNY ম্যানি দ্য ইন্ডিয়ান ল্যাটভিয়ান ফিল্ম হ্যাজ ওয়ান 4 অ্যাওয়ার্ডস ইন মিয়ামি ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল। সম্প্রতি ভারত অরুণাচল প্রদেশে ভারত ইউরেনিয়ামের জন্য খনন কার্য শুরু করেছে। Recently, India has started the uranium exploration in Arunachal Pradesh. Now, move to the next current affairs. India's Yashaswini Deshwal has won ISSF World Cup, has gold medal in ISSF World Cup. In which contest he has won the medal? সাম্প্রতিক यशस्विनी देशवाल আইএসএফ ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেল জয়লাভ করেছে। তিনি কোন স্পর্ধায় সেখানে গোল্ড মেডেল লাভ করেছেন? সেটা হলো 10 মিটার এয়ার পিস্টল। 10 মিটার এয়ার পিস্টলে যশস্বিনী দেশওয়াল গোল্ড মেডেল জয়লাভ করেছে। এই স্পর্ধাতে ভারতেরই মনু ভাকর সিলভার মেডেল জয়লাভ করেছেন। যশস্বিনী দেশওয়াল গোল্ড এবং মনু ভাকর সিলভার পেয়েছেন। Now move to the next current affairs. When did Global Nowruz Festival is observed? কখন বিশ্বব্যাপী নওরোজ ফেস্টিভ্যাল পালন করা হয়? এটি পালন করা হয় 20th মার্চ বা 21st of মার্চ গ্লোবাল নওরোজ ফেস্টিভ্যাল পালন করা হয়। নওরোজ হলো ইরানীয় বছরের প্রথম দিন যাকে বলা হয় নওরোজ। এই নওরোজ এককালীন ভারতেও প্রচলিত ছিল। গিয়াসউদ্দিন বলবন সর্বপ্রথম নওরোজ ভারতে চালু করেন এবং এটি ঔরঙ্গজেবের সময়কাল অবধি এটা চালু ছিল। ঔরঙ্গজেব এটাকে ক্যান্সেল করে দেন বা এটাকে বন্ধ করেন। Now move to the next current affairs. Which European nation has passed law to legalize euthanasia? সাম্প্রতিক ইউরোপের কোন দেশ ইচ্ছা মৃত্যুকে বৈধ হিসাবে ঘোষণা করার জন্য এক নিয়ম বা ল নিয়ে এসেছে? এর উত্তর স্পেন। স্পেন has passed a law to legalize euthanasia. ইচ্ছা মৃত্যুকে ন্যায়িক বৈধতা প্রদান করেছে কে? স্পেন। Now move to the next current affairs. Who has been appointed spokesperson of Ministry of External Affairs? কাকে সাম্প্রতিক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপত্র হিসাবে নিয়োগ করা হয়েছে? এর উত্তর অরিন্দম বাগচিকে সাম্প্রতিক মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে। Now move to the next current affairs. Which PSU has won CII National Excellence Award 2021? সাম্প্রতিক কোন PSU বা সার্বজনিক উপক্রম CII ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? এর উত্তর NTPC। NTPC 2021 সালের CII ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এবং একে রোল মডেল হিসাবে দেখা হয়েছে এই পুরস্কার হিসাবে। Now to the next current affairs. Which organization has launched Sahi Disha to celebrate women's livelihood and entrepreneurship in rural India? সাম্প্রতিক সহি দিশা নামক এই অর্গানাইজকে লঞ্চ করেছে? এর উত্তর হলো UNDP। UNDP সাম্প্রতিক সহি দিশা
লঞ্চ করেছে। এটা কী করবে, যারা গ্রামে বসবাসকারী মহিলা এবং যারা বিভিন্ন গ্রামের মাধ্যমে গ্রামের অর্থনীতির উপর যারা খুব বেশি পরিমাণে কন্ট্রিবিউশন প্রদান করেন, তাদের এই কন্ট্রিবিউশনকে সেলিব্রেট করার জন্য সহি দিশা ক্যাম্পেইন লঞ্চ করেছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এছাড়া দুটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটাকে একটু ইম্পর্টেন্ট, যে মণিপুর হ্যাজ বিন সিলেক্টেড মডেল স্টেট ফর বন ধন বিকাশ যোজনা। মণিপুরকে বন ধন বিকাশ যোজনার মডেল স্টেট হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবং ঝাড়খণ্ড স্টার্টেড সমর যোজনা টু ইরাডিকেট অ্যানিমিয়া। ঝাড়খণ্ড অ্যানিমিয়া রোগ শেষ করার জন্য সমর ক্যাম্পেইন বা সমর যোজনা লঞ্চ করেছে। আজকে সেশন একটু বেশ বড় হয়ে গেল, প্রায় আধ ঘন্টার কাছাকাছি, কারণ আজকে অনেকটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা কভার করেছি। 19 মার্চ থেকে আজ অবধি মানে 1, 2, 3, 19, 20, 21, 22 4 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা কভার করেছি। তো সেই কারণে আজকে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং কিছুদিন আমার শরীর খারাপ ছিল, সেই কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো সেই কারণে আজকে 4 দিনের এক লম্বা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে ফেললাম। তো আশা করি এই 4 দিনের ভিডিও তোমাদেরকে হেল্প করবে এবং পরীক্ষা সংক্রান্ত জিনিসে তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে, হেল্পফুল হবে। আগামী দিনে আরও আমি ভালো ভিডিও নিয়ে আসবো এবং আরও স্ট্যাটিক অ্যাফেয়ার্সের উপর বা স্ট্যাটিক জিকের উপর আরও ভিডিও আমি আনার চেষ্টা যত শীঘ্রই করব। তো আজকে সেশন এতটাই। ভালো থেকো, গুড নাইট অ্যান্ড হ্যাভ এ গুড প্রিপারেশন ফর আপকামিং WBP SI অ্যান্ড কনস্টেবল।